नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़इन तल्लक़हा फ़ला तहिल्लु लहु मिन बअदु हत्ता तनकिहा ज़ौजन गैरह फ़इन तल्लक़हा फ़ला जुनाहा अलैहिमा अन यतरजआ इन ज़न्ना युक़ीमा हुदूदल्लाह व तिल्का हुदूदुल्लाहि बैनहुमा लिक़ौमिन यअलमून। কি বলা হচ্ছে, ফাইন তাল্লাকাহা, যদি তুমি তালাক দিয়ে থাকো, ফালা তাহিল্লু লাহু, তোমার জন্য এই বিবিটা আর হালাল বা বৈধ নয়, যতক্ষণ না ওই স্ত্রী অন্য কোনো মানুষের সঙ্গে বিবাহ করে নাই। বোঝা গেল? তো যে সমস্ত মুফতিরা, ভণ্ড চুনোপুটিরা মুফতি বলে দাবি করে অথচ ভুল ফতোয়া দেয়, কোরআনকে অস্বীকার করে, কোরআনের ভুল মানে করে, কোরআনকে মানে না। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, এখানে বলা হয়েছে फिर अगर उसको तीसरी तलाक दे दी, फाइन तल्लक़हा फला तहिल्लु लहु, যদি কেউ তৃতীয় তালাক দিয়ে ফেলে তাহলে ওই তালাক দেওয়ার কারণে নিজের স্ত্রীটা আর হালাল বা বৈধ থাকে না। সে ফোনেই তালাক দুক, ঘরেই তালাক দুক, আর যেখানেই তালাক দুক, তালাক দিলেই তালাক হয়ে যাবে। আর এখানে কোনো বাহানা চলবে না। যদি বাহানা মারো, বাহানা করো, কোরআনের আয়াতের তুমি খেলাফ করলে, কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আর কোরআনের আয়াত ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করে তার হাসর সে আল্লাহর সঙ্গে বুঝে নেবে, আমি কিছু ফতোয়া দেবো না, কিন্তু আয়াতকে অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। मतलब फिर अगर उसको तीसरी तलाक दे दी तो वो औरत उसको तीसरी तलाक देने के बाद उस पर हलाल नहीं, तीन तलाक देवा संगे संगे बीबीटा अवैध हो जाए। यहाँ तक कि वो औरत उसके अलावा किसी और मर्द से निकाह करे, विवाह करते गेले ওই মহিলাটি, ওই স্ত্রীটি অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করবে। फिर अगर वो उसको तलाक दे दे, তারপরে যদি ওই পুরুষটা তালাক দিয়ে দেয় तो फिर उन पर कोई हर्ज नहीं कि उसकी तलाक की इद्दत के बाद बाम रुजू कर ले। যখন ও তালাক দিয়ে পড়বে, তালাক দিয়ে দিবে, তখন ইদ্দত শেষ হয়ে যাবে, তখন কী করবে? পুনরায় আবার কী করতে হবে? বিয়ে করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। यानी कि बोले फिर अगर कोई उसको तीसरी तलाक दे दी तो औरत उस तीसरी तलाक के बाद उस पर हलाल नहीं है, यहाँ तक कि वो औरत उसके अलावा किसी और मर्द से निकाह करे। फिर अगर वो दूसरा ख़ाविंद उसको तलाक दे दे तो फिर उन पर कोई हर्ज नहीं कि वो उस तलाक की इद्दत के बाद फिर बाहम रुजू कर ले। अगर उनका एक गुमान हो कि वो दोनों अल्लाह के हुदूद को कायम रख सकेंगे, और अल्लाह की हुदूद हैं जिनको अल्लाह उन लोगों के लिए बयान फरमाता है जो इल्म वाले हैं। বোঝা গেল? তাহলে তালাক দিলে তালাক হয়ে যাবে, তিন তালাক হয়ে দিলে তিন তালাকই হবে। ক্লিয়ার? আর তোমার বিবি থাকবে না। বিয়ে করতে গেলে অন্য ওকে বিয়ে দিতে হবে, অন্য কেউ সেবা ছেড়ে দিলে স্বেচ্ছা, তারপর আপনি বিয়ে করতে পারেন। আচ্ছা, কোনো পদ্ধতি নেই। बाय वक्त दी गई तलाक तीन होने पर जमहूर की कुरान मजीद दलाइल, अल्लाह ताला बाय वक्त दी गई तलाक को तीन होने पर जमहूर कुरान के मजीद दलाइल है। एक बड़े तीन तलाक तीन तलाक হবে, कुरान থেকে দলিল সবের জমহূর মানে সবের মত। এটা अल्लाह ताला ने तलाक देने के कायदा बयान फरमाया कि वो दो तलाक के बाद भी खाविंद को हक हासिल है कि वो चाहे तो उनको तलाक से रुजू कर ले, अच्छा तो रुजू ना करे, लेकिन
আয়াত ফাইন তাল্লাকা ফালা তাইল্লু লাহু মিন বা'দ তাতাজান গায়রা আল বাকারা 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত এটা আছে, ঠিক আছে। अगर उसने उसको एक तलाक दे दी तो अब और उसके लिए हलाल नहीं, তাকে ও কিছু সাসপেন্স গেলে মানে 2 পর্যন্ত দিলে চলবে, 3 যখন দিবে গল্প শেষ। तो ऐसे पहले तलाक मरतन का जिक्र है, यानी तलाक रजी 2 मरतबा दी सकती है। उसके बाद फ़ाइन तलाक का फरमाया, उसका शुरू में हर्फ फ़ा है जो ताकीब बरामद करता है। अब कायदा अरबिया के अतबार से माना हुआ कि 2 रजी तलाक देने के बाद खाविद ने अगर फ़ौरन तीसरी तलाक दी तो अब वो और उसके मत के उस वक्त तक हलाल नहीं जब तक वो सही मतलब किसी और मर्द के साथ निकाह ना करे। তাহলে বোঝা গেল কেউ যদি 1 তালাক দেয় তাহলে বউ থাকবে, 2 দিলে থাকবে, তারপরে পুনরায় আপনি ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু 3 দিলে আপনার গল্প শেষ, আর কোনো গল্প হবে না। এবার ইদ্দতের পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহ করবে, তারপরে যদি ছেড়ে দেয় আপনি বিয়ে করতে পারবেন, আর না ছাড়লে আপনি বিয়ে করতে পারবেন না। এবার অন্য সিস্টেম আছে, অন্য পদ্ধতি আছে, সে তালাক দেবে, সে তারপরে ইদ্দত মানে পালন হবে, তারপরে আপনি বিয়ে করবেন, সেটা আলাদা বিষয়, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনাকে কী করতে হবে, আপনি আর ওকে বিবাহ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনাকে এই পদ্ধতিতে আপনাকে আমলগুলো করতে হবে, তাহলে আপনি ওই বিবিটা পুনরায় পাবেন, অর্থাৎ পাবেন না। তাহলে কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, 3 তালাকই হবে, তারপরেও যদি বউ রাখেন বা বিয়ে করেন, বিয়ে হবে না। বোঝা গেল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত মুফতিরা উল্টো পাল্টা ফতোয়া দিচ্ছে, বা তালাক 3 তালাক দিচ্ছে, 3 তালাক বলছে না 1 তালাক হচ্ছে, বা ফোনে তালাক দিয়ে তালাক হচ্ছে না বলছে, ইত্যাদি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই জন্য বলবো ভণ্ড মুফতির কাছে ফতোয়া আনতে যাবে না, ঠিক আছে। কোরআন আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, তোমার জন্যে তালাক দিলে হালাল না যে তুমি ওই স্ত্রীর সঙ্গে ঘর করবে, ঠিক আছে। আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছে। তাই মনোযোগ সহকারে সবাই এটা শুনবেন, একটু মাথায় ভাববেন। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, কেউ যদি তালাক দেয় তার জন্য তার স্ত্রী হালাল নয়, বৈধ নয়, অবৈধ, যতক্ষণ না তোমার স্ত্রীকে অন্য কোনো পুরুষ বিবাহ করবে। আর আগে পদ্ধতি আছে, আমি যাচ্ছি না, ঠিক আছে। ফতোয়ার বিষয়, বিশেষ করে তালাকের বিষয়ে ফতোয়ার বিষয়ে যদি কারোর ডাউট থাকে, জানা না থাকে, আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমার যোগাযোগ নম্বর 9563414760। ভালো থাকবেন।